মানুষটা খুব ভালো মানুষ, জানো তো শ্যামলী। খুব অল্প সময়ের জন্য আলাপ হয়েছিল আমার সঙ্গে, তাও বলছি। তুমি ওকে কোথায় পেলে? বলবো, যেতে যেতে সব বলবো তোমাকে। কিন্তু শ্যামলী, আজকের পর থেকে আমাদেরকে আরো বেশি দায়িত্ব নিয়ে চলতে হবে। আজ থেকে তোমার আর আমাদের যে সন্তান আসতে চলেছে, তাদের দুজনের প্রতি আরো বেশি করে খেয়াল রাখতে হবে আমাকে। অনেক বেশি করে দায়িত্ব নিতে হবে। সময় কিভাবে পেরিয়ে যায়, তাই না? এই কিছুদিন আগেই টালমাটাল অবস্থায় প্রথম কলকাতায় আসলাম, তোমার সঙ্গে দেখা হলো। আর আজ সেই তুমি আমার সন্তানের বাবা হতে চলেছ। পৃথিবীর কোনায় কোনায় কত এরকম ভালোবাসার গল্প লুকিয়ে আছে বলো তো। কোন গোপনে কার যে মন কখন ভেসে যায়, সেটা মহেশ্বর ছাড়া তার নাগাল কেউ পায় না। যাক বাবা, ঘরের ছেলে মেয়ে ঘরে ফিরে এসছে, আর কিচ্ছু চাই না, এটাই আমার স্বস্তি। আসলে কি বলতো, অপত খুব রেগে আছে, ম্যানেজ দেওয়ার জন্য সব বলতে হচ্ছে। মুখটা ভয় করে গেছে। কি গুজুর গুজুর হচ্ছে ওখানে শুনি? আর শ্যামলী? হ্যাঁ মামনি। বুঝতে পারো না না কতখানি টেনশন হয় আমাদের সবার? আচ্ছা তোমাদের তো বলে বোঝাতে পারি না আমি একটা কথা কিছুতেই। ফোন করতে কি অসুবিধা হয় বলো তো? মামনি বিশ্বাস করো, যদি ফোন করার মতো অবস্থা থাকতো তাহলে নিশ্চয়ই করতাম। একদম ফোন করার মতো পরিস্থিতি ছিল না। থাক না বৌমা, এতদিন পর ওরা বাড়ি ফিরেছে, এখন আর বকাবকি করো না। বলছি, যে কাজে গিয়েছিলি সেটা মিটে গেছে তো? মানে বৌমার মুখে আমরা সবই শুনেছি। আন্না ভাইকে ধরতে গিয়েছিলিস, ফিরেছিস তো? আচ্ছা, কি মনে হয় তোমার ঠাম্মি? শ্যামলী মল্লিক একটা মিশনে গেছে, সাকসেসফুল না হয়ে ফিরে আসবে? কমপ্লিট করে তারপরে ফিরেছে? না না না, একদমই সেরকম না। আমরা দুজনে মিলে যা করা করেছি। আন্না ভাইয়ের জেল থেকে বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ। ঠাম্মি, বাবা, তোমরা ভাবতে পারছো না কতটা যুদ্ধ জয় করে যে আমরা এসছি, কত বিপদের সম্মুখীন হয়ে, ভাবতে পারছো না তোমরা? ওদের কপালটা যে কি দিয়ে বাঁধানো আমি শুধু জানতে চাই। এত কিছুর পরেও আন্না ভাইয়ের মতো একটা ক্রিমিনালকে জেলে ঢুকিয়ে দিল ওরা, আর তারপর নিজেরা ড্যাং ড্যাং করতে করতে বাড়ি চলে এলো। হাউ ইজ দিস পসিবল? শ্যামলী দি, হ্যাঁ আচ্ছা, আন্না ভাইকে তোমরা কিভাবে ধরলে? একটু গল্পটা বলো না গো। সে অনেক বড় কাহিনী, একদিন সময় করে সব বলবো। হ্যাঁ, পরে শুনবি ওই সব। দাদা ভাই, তোদের সাথে কি ওদের কথা হয়েছে কোনো? কারণ ওরা তো আন্না ভাইয়ের জন্য লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। ওদের সাথেও কথা হয়েছে, ওরা খুব ভালো আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ওহ, তোদের চারজনের কথা ভেবে ভেবে এতদিন দু চোখের পাতা এক করতে পারিনি। আজ জমিয়ে খাওয়া দাওয়া করে একেবারে নাক ডাকিয়ে ঘুমোবো। এবার অরুণাভর কি হবে? আন্না ভাই ছিল বলেই ওর জেল থেকে বেরোনোর একটা আশা ছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে ও কোনোদিনও জেল থেকে বেরোতে পারবে না। এই শ্যামলীকে আমি ছাড়বো না। আমাদের শেষ করে ওর মুখের হাসি আমি কিছুতেই থাকতে দেব না। মা, এই যে চলে এসছি আমরা। চলে এসছে, তাহলে তো আর কোনো চিন্তাই নেই বলো। চল আমরা তাহলে গিয়ে তাড়াতাড়ি করে জলখাবারটা বানিয়ে ফেললাম। আচ্ছা, বাড়ির সবাই যখন এখন এখানে উপস্থিত, আমার দুটো মেজর অ্যানাউন্সমেন্ট করার আছে। কি অ্যানাউন্সমেন্ট? বলছি, প্রথম অ্যানাউন্সমেন্ট হলো মন্দার
তোমার যে কারণে লাইফ থ্রেট হয়েছিল, মানে এই আন্না ভাইয়ের ডান হাত রঘু, ওকে যেহেতু তোমার মতো দেখতে, রঘু আমাদেরকে বাঁচাতে গিয়ে ওখানে মারা গেছে। আচ্ছা আচ্ছা, তুই তো বললি দুটো অ্যানাউন্সমেন্ট আছে, তা প্রথমটা শুনলাম, সেকেন্ডটা কি? হ্যাঁ, সেকেন্ড অ্যানাউন্সমেন্টটা হলো, বাবা তুমি দাদু হতে চলেছো। কি বললি? আবার বল। আমি ঠিক শুনছি? হ্যাঁ শ্যামলী, হ্যাঁ হ্যাঁ